আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই। আমার এখন ভিডিওর টপিকটা হচ্ছে বা ভিডিওর বিষয়টা হচ্ছে আমরা মরিচ গাছে এইভাবে যেটা হচ্ছে খুঁটি দেই। আসলে এই খুঁটিটা কত ইঞ্চি দেওয়া উত্তম, কারণ আমরা অনেকটা সময় দেখা যাচ্ছে এই খুঁটিটা অনেক লম্বা করি বা অনেক বেশি ছোট করি। হাইব্রিডের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে এই ধরনের খুঁটি দিব, এই খুঁটিটার মাপ হচ্ছে 30 ইঞ্চি। এটা হচ্ছে 30 ইঞ্চি, কারণ আপনি যখন হচ্ছে মরিচ গাছ থেকে মরিচ উঠাবেন, যদি 30 ইঞ্চির বেশি দেন, যখন উপর হয়ে মরিচের গাছ থেকে মরিচ ধরবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার চোখে অথবা মুখে অথবা নাকে কোনো এক জায়গায় হয়তোবা আঁচড় লাগতে পারে। এই জন্য আমরা যখন এই ধরনের মরিচের খুঁটি দিব, তখন হচ্ছে এই মরিচের খুঁটিটা যদি আমরা 30 ইঞ্চি করে নেই, তাহলে সব থেকে ভালো। কারণ এই বছর দেখা যাচ্ছে যে এই একটা খুঁটি আমি এই নিচের যে দিকটা, এই দিকটা মাটিতে যতটুক নিচে দেওয়া আছে, এইটুক 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে আপনার নষ্ট হয়ে যায়। আগামী বছরের জন্য এই খুঁটিটাই আমার আবার কাজে লাগবে। তখন হচ্ছে আমি এই মাথাটা করে নিব। এই মাথা হচ্ছে আপনার আগামী বছর মাটিতে দিব, আর এই মাথাটা হচ্ছে উপরে দিব। এই জন্য একটা খুঁটি হচ্ছে আমাদের একটা লং টাইমের জন্যই চিন্তা ভাবনা করে বানানো। এই একটা খুঁটি আমার মিনিমাম হচ্ছে 3 থেকে 4টা সিজনের মরিচের গাছে আমি ব্যবহার করতে পারবো। এই জন্য আমরা 30 ইঞ্চি করে যদি করি, হয়তোবা দেখা যাচ্ছে যে এই বছরে এই মরিচ ক্ষেত ওঠার পরে এই খুঁটিগুলো আমরা আবার সুন্দর করে রাখবো। মাটির নিচে যে অংশটুকু এইটুকু কেটে দেব। আগামী বছরের জন্য আবার এই পোষে মাথায় আপনার চোক্কা করে এটা মাটিতে গেড়ে দিয়ে সেটা আরেক বছর আমরা ব্যবহার করব, পরের বছরে আবার ব্যবহার করতে পারবো। এই জন্য আশা করি আমরা যারা মরিচ চাষ করছি, মরিচ চাষের জন্য এইভাবে খুঁটি তৈরি করতেছি, এটা অনেক ব্যয়বহুল একটা কস্টিংয়ের প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়। এই জন্য আমরা 30 ইঞ্চি করে খুঁটি তৈরি করি। ইনশাল্লাহ একটি খুঁটি 2 থেকে 3 বছর ব্যবহার করব। তো আশা করি আপনারা যারা খুঁটি তৈরি করবেন, আপনারাও এইভাবেই 30 ইঞ্চি করে খুঁটি তৈরি করেন, এতে অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।